বাংলাদেশ প্রতিদিনের তৃতীয় পাতায় সময় টিভির আইনজীবীর বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ সম্পর্কিত যে খবর ছাপা হয়েছিল, সেই খবরটি ছাপা হওয়ার পর 15 তারিখেই এটা কোর্টের নজরে আনা হয়েছিল এবং সেই দিনই কোর্ট আদেশ দিয়েছিলেন যে এই সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, অসত্য এবং এই সংবাদটা যেন প্রত্যাহার করে নেওয়া হয়। সমস্ত ফেসবুক প্ল্যাটফর্ম এবং অন্যান্য প্ল্যাটফর্ম থেকে এটা যেন প্রত্যাহার করে নেওয়া হয় এবং আজকে আদেশের জন্য ছিল। যদি 16 তারিখে বাংলাদেশ প্রতিদিন তাদের তৃতীয় পাতায় দুঃখ প্রকাশ করে অনিচ্ছাকৃত ভুলের জন্য দুঃখ প্রকাশ করেছে, তৃতীয় পাতায় ছাপা হয়েছে, যদিও এটা চোখে খুব একটা পড়ে না। কোর্ট আজকে আদেশ দিয়েছেন যে বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক যদিও দুঃখ প্রকাশ করছেন, স্টিল এরকম অনিয়ন্ত্রিত, ডেসপারেট এবং তথ্য না জেনে যে এই সংবাদ পরিবেশন করেছে তার জন্য সম্পাদক এবং নিজস্ব প্রতিনিধি যার নামের বরাতে এই সংবাদ ছাপা হয়েছিল তাদেরকে আগামী বুধবার কোর্টে হাজির হতে টু এক্সপ্লেইন দেয়ার কন্ডাক্ট। কেন এটা তারা করলো, কোন তথ্যের ভিত্তিতে করলো, এটা তাকে এক্সপ্লেন করার জন্যে কোর্টে 11:30টার সময় তাদেরকে আসতে বলা হয়েছে। না, বিচারপতির কাছে ভুল করার এটা যেটা হয়েছে সেটা হচ্ছে এই মিথ্যা তথ্য উপস্থাপন করার জন্য। এরকম কোনো ঘটনাই ঘটেনি, কোর্ট এরকম কোনো আদেশ দেননি। তৎসত্ত্বেও এবং বিভ্রান্তি, অসত্য, মানহানিকর এবং একজন সিনিয়র আইনজীবী সম্পর্কে অসত্য তথ্য প্রকাশিত করার জন্যে মূলত এই তাদেরকে কোর্টে হাজির হওয়ার জন্য বলা হয়েছে সশরীরে। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ।